বর্ন আল্টিমেটামের সেই বিখ্যাত ওয়াটারলু স্টেশনের এসকেপ সিনটার কথা মনে আছে? আমি লাইফে যতগুলো স্পাই থ্রিলার সিনেমা দেখেছি তার মাঝে সম্ভবত বর্ন আল্টিমেটাম টপ 1-2 নম্বরে থাকবে। আর এই সিনেমার এই স্টেশন সিনটা আমাদের লাইফে দেখা সব থেকে ইন্টেন্স সিনগুলো একটা। চারপাশে সিআইয়ের এজেন্টরা ঘুরছে এক সাংবাদিককে তুলে নিতে, কারণ সাংবাদিকদের কাছে সিআইয়ের একটা গোপন এবং নিষিদ্ধ এক্সপেরিমেন্টেড প্রোগ্রামের নথিপত্র আছে। এইটা ফাঁস হয়ে গেলে সিআইয়ের ঝামেলা হবে ভালো রকমের। এই নিষিদ্ধ প্রোগ্রামের সাথে আবার এই সিরিজের প্রধান চরিত্র জেসন বর্নের পাস্টের কানেকশন আছে। সে এই নথিপত্রগুলো দেখতে যায় আর এই সিআইএ সাংবাদিক নথিপত্র এবং জেসন বর্নকে মুছে দিতে চায় পুরোপুরি ভাবে। কি ইন্টেন্স একটা সিন! এই টাইপের একটা সিন আপনি বাংলাদেশের কোন ট্রেন স্টেশনে শুট করতে পারবেন না একটু বুঝিয়ে বলেন। জাস্ট দূর থেকে কয়েকটা জায়গায় আগে থেকে হিডেন ক্যামেরা সেট করে রাখা লাগবে, কাছ থেকে একটা ব্রিফিং দেওয়া লাগবে ব্লুটুথ হেডফোনে, ফুল গেরিলা মোডে হুবহু সেম সিনটা তুলে আনা সম্ভব একদম জিরো বাজেটে। আপনারা নিশ্চয়ই টারান্টিনোর ইনগ্লোরিয়াস বাস্টার্ড সিনেমাটা দেখেছেন। এইটার যে ওপেনিং সিনটা, বাসার ফ্লোরের নিচে আসে আশ্রিত ইহুদিরা, উপরে জার্মান নাজি বাহিনীর অফিসার, তিনি কথা বলছেন ইহুদিদের যিনি আশ্রয় দিয়েছেন সেই বাসার মালিকের সাথে। পুরো টাইমটা চলছে একদম নর্মাল কনভারসেশন স্টাইলে, একদম সহজাত 8-10টা কথোপকথনের মধ্যে চলছে আলাপ। এই টেকনিকটাকে বলে বোম আন্ডার দ্য টেবিল। বিখ্যাত পরিচালক আলফ্রেড হিচকক এই টেকনিকটার আলাপ অনেকবারই করেছেন। এটা একটা ছোট করে উদাহরণ দিই। ধরেন দুজন মানুষ কথা বলছে একটা রেস্টুরেন্টে বসে, তারা যেই টেবিলে বসে আছে সেটার নিচে একটা বোম সেট করা আছে এবং সেটা কখন ফাটবে সেটার কোনোই ঠিক নেই। যেই দুজন টেবিলে বসে আছে তারা বোমার বিষয়ে না জানলেও সিনেমার দর্শকদের কাছে ডিরেক্টর আগেই একটা শট দিয়ে রিভিল করে দিয়েছেন যে টেবিলের নিচে বোম আছে। এইটার ইম্প্যাক্টটা বুঝতে পারছেন? মানে দর্শকদের কিন্তু টেনশনে মাথা নষ্ট হয়ে যাবে যে কখন বোমটা ফাটবে। টেবিলের উপর চলা প্রতিটা নর্মাল কনভারসেশন দর্শকদের এপিক ইন্টেন্স থ্রিল দিবে। ইনগ্লোরিয়াস বাস্টার্ডে টারান্টিনো স্টোরি টেলিং এর এই সিম্পল টেকনিকটা ব্যবহার করে এত আইকনিক একটা ওপেনিং সিন দিয়েছেন। এখানে বোম আন্ডার দ্য টেবিল হলো আশ্রিত ইহুদিরা, তাদের জীবন মরণ ডিপেন্ড করছে উপরের কনভারসেশনটা কিভাবে যাবে তার উপর। দিস সিন ইজ সিম্পলি ব্রিলিয়ান্ট। এইটা আমার দেখা মোস্ট এপিক ওপেনিং সিনগুলোর একটা। এই সিনটাকে আমাদের দেশের মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে বানানো একটা সিনেমাতে থাকতে পারতো না? এই সিনটা শুট করতে কি 20 লাখ টাকা লাগে? জাস্ট স্টোরি টেলিং কনসেপ্টগুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকা লাগে এইটাতে।